প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, কল্পনা শক্তি মানুষকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। স্বপ্ন মূল চাবিকাঠি। মানুষকে স্বপ্ন দেখতে হবে। বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করে যাচ্ছে, যা একসময় মানব জাতিরই বিনাশ ডেকে আনবে। 24 এপ্রিল বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের B239 মিলনায়তনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। 3-0 একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব, এই থিমকে ধারণ করে কাতার বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অধিবেশনে ডক্টর ইউনুস তার বহুল আলোচিত 3-0 তত্ত্ব তুলে ধরেন। অধিবেশন শেষে ডক্টর ইউনুসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সামাজিক ব্যবসার সম্ভাবনা। এতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এর আগে 23 এপ্রিল রাতে কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে শক্তি উপদেষ্টা ফাউজুল কবির খান, বিআইডিএ নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়া দোহায় রুদ্ধদ্বার সেশনে নেতৃস্থানীয় বিনিয়োগকারীদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী টেকসই ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে ডক্টর ইউনুসের এই বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন আলোচনা তৈরি করেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।